আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি গত ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে। গত ব্লগে আমার ফ্রেন্ডরা এসেছিল আমার বার্থডে উপলক্ষে, তো আমি কিছুটা ক্লিপ একটু রেখে দিয়েছি কারণ এ বিষয়ে কিছু কথা বলবো। সেকেন্ড টাইম বাসায় ফ্রেন্ডরা এসেছে। ফার্স্ট টাইম যখন এসেছিল ওটাও কিন্তু আমি ব্লগে শেয়ার করেছিলাম। তো বার্থডে উপলক্ষে ফ্রেন্ডরা আসাতে আমি যে সারপ্রাইজ হয়েছি সেটা তো আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আর আমার ইউটিউব পরিবারের সকলেই যে আমার জন্য দোয়া করেছেন, বার্থডে উইশ করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। আপনাদের সকলের জন্য ভালোবাসা আর দোয়া। আমার জন্মদিন উপলক্ষে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কিন্তু একজন আপু কমেন্ট করেছে সেটা আমার ভালো লাগেনি। উনি আসলে কমেন্টটা শুরু করেছেন যে এই বয়সে আবার জন্মদিন। আপু অনেক কিছু লিখেছে, তো সেগুলো বিষয়ে আমি কথা বলবো। তারপর আমার ফ্রেন্ডরা যে মোনাজাত করেছিল, তো সঞ্জিদা খানম 9286 আইডি থেকে আপু কমেন্ট করে জানিয়েছেন যে মোনাজাতের সময় আপু হাত তুলে মোনাজাত করেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, এখন আজকের ভিডিওতে চলে এসেছি। ফ্রেন্ডরা যাওয়ার পরে এখন আমি গিফট খোলার জন্য ব্যস্ত। আসলে গিফট পেতে কার না ভালো লাগে। আমি আর আমার ছেলে দুজনে মিলে বসেছি গিফট খোলার জন্য। জুয়েল, কিন্তু আমি বের করতে পারতেছি না। ওয়েট 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 ওয়েট, ইয়েস, সুন্দর। এই বয়সে আমার জন্মদিন, এই কথাটার সাথে আরও অনেকগুলো লাইন ছিল যেগুলো পড়ে মোটেই আমার ভালো লাগেনি। আর রিপ্লাই আমি দেওয়ার আগেই আমার বর দিয়ে দিয়েছে, কারণ আমার বর সবসময় সবার কমেন্ট পড়ে আর পাশে লাইক দিয়ে যায়। তো পরে যখন আমি কমেন্টটা স্ক্রিনশট করার জন্য নিতে গিয়েছি, তখন দেখলাম যে কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছে। আমি কিন্তু কমেন্টটা পড়েছি, আমার বর যখন কমেন্টে দেখতেছিল ঠিক তখন। থ্যাংক ইউ মালা। সানগ্লাসটা অনেক সুন্দর, চুড়ি অনেক সুন্দর, প্রত্যেকটা গিফট অনেক সুন্দর। সব থেকে বেশি ভালো লেগেছে তো আমার বান্ধবী চুড়ি নিয়ে এসেছে, তারপর চশমা, আরও অনেক কিছু। এগুলোর পরে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। আর আপু বয়স বাড়ে ঠিকই, কিন্তু কৃতজ্ঞতার সাথে আল্লাহর দেওয়া এই দিনটা আমরা একটু বিশেষভাবে উদযাপন করতেই পারি। আমার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা ধরে আমরা যদি এই চিন্তা করে থাকি যে এই বয়সে আবার জন্মদিন, তাহলে তো আমরা নিজেকে অবহেলা করলাম। আর আমরা যদি নিজেকে অবহেলা করি তাহলে পরিবারের প্রত্যেকটা মেম্বার কিন্তু আমাদেরকে অবহেলা করবে। আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম। আপনার চিন্তাধারার সাথে যে আমাদের চিন্তাধারা মিল হবে সেটাও কিন্তু না। আমাদের লাইফস্টাইলের সঙ্গে যে আপনার লাইফস্টাইল মিল হবে সেটাও না। আপু কমেন্টে আরও অনেক কিছু লিখেছিল, সেগুলো না হয় নাই বলি। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। সকালবেলা আমি এখন নাস্তা রেডি করে নিচ্ছি। এত কনকনা শীত পড়েছে বলে বোঝাতে পারবো না। সারাদিন একদম লেপের মধ্যে ঢুকে থাকা এই অবস্থা। তো এই কনকনা শীতে আমরা খাবো খিচুড়ি। অলরেডি আমি প্রেসার কুকারে তুলে দিয়েছি। যেহেতু বাসায় আমার সেজন ননদ এসেছে, তো স্পেশাল সকালের নাস্তাটা হবে এই চিন্তা করে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি, তার সঙ্গে আলু ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি এগুলো করে নেব। বেগুন ভাজির জন্য আমি বেগুন চাকা চাকা করে কেটে নিচ্ছি, আর বেশ বড় বড় সাইজের বেগুন কিন্তু এগুলো। গত এক ব্লগে মেহতাব ইয়াসমিন আপু কমেন্ট করেছিল, আপুর কমেন্টটা ছিল এরকম। আসলে আপুর কমেন্ট পড়ে আমি যেটা বুঝতে পারলাম, আপু নিয়মিত আমার ভিডিও দেখে, আর আপু আমার লাইফস্টাইল আর আমাকে খুব বেশি পছন্দ করে। আপু আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি চেয়েছো, কারণ তুমি আমার সঙ্গে কথা বলতে চাও। তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আমার লাইফস্টাইল আর আমাকে যে তুমি এত বেশি পছন্দ করো
জেনে আমারও খুব ভালো লাগলো। আর আপু তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছো, সরি আপু, হোয়াটসঅ্যাপ নাম্বার এভাবে আসলে দেওয়াটা ঠিক হবে না। মাঝেতে আমি অনলাইন বিজনেস করব দেখে 2-1টা ব্লগে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছিলাম। তো সেই থেকে মাঝে মাঝে আমাকে অন্যান্য নাম্বার থেকে কল মেসেজ আসে, যেটা মাঝে মাঝে খুব বেশি ডিস্টার্ব ফিল হয়। আমার ইউটিউব পরিবারের অনেক ভালোবাসার আপু আছে যাদের সঙ্গে কিন্তু আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা বলি, তাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। কিন্তু কিছু কিছু নাম্বার আছে যে ডিরেক্টলি কল করে ডিস্টার্ব করে, যার কারণে আমি ইউটিউবে নাম্বার শেয়ার করব না। কিন্তু তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে আমার মেসেঞ্জারে নক করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। তো আশা করি আপু তুমি বুঝতে পেরেছো। ভালো থেকো আপু। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা বেগুন ভেজে নিয়েছি। আর আমার বর আর সেজন্য ওরা ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। আপু কমেন্টটা করেছিল যে এই ব্লগে আমি আমার বোনের জন্য পিঠার আয়োজন করেছিলাম, সেই ব্লগে। তো হামিদা খান 1210 আইডি থেকে আপু কমেন্টটা করেছিল। আপুর কমেন্টটা ছিল এরকম: ইটস নট ইজি টু অ্যাকসেপ্ট। 25 years ago, I lost my father. 2018, I lost my mother. And last year, I lost my brother. Sometimes it feels like life has stopped. আপুর কমেন্ট পড়ে ভিতরে শূন্যতা ফিল করেছিলাম। আমি জানি কাছের মানুষদের হারানোর কী যন্ত্রণা। আমি তো মাকে হারিয়েছি, আর আপু আপুর বাবাকে, মাকে, ভাইকে হারিয়েছেন। এটা মেনে নেওয়া সত্যি খুব কষ্টের আর কঠিন। কারো অনুপস্থিতিতে জীবন কিন্তু কখনোই থেমে থাকে না। মেনে নেওয়া কঠিন হওয়া সত্ত্বেও জীবনে চলার পথটাকে সহজ করার জন্য সব কিছুতেই যদি আমরা আলহামদুলিল্লাহ বলি তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আপু আপনার বাবা মা আর ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আর আপু আপনিও নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আবারও বলছি, জীবনে চলার পথটাকে সহজ করার জন্য সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। ভালো থাকবেন আপু। তো সকালের নাস্তা রেডি, টেবিলে সব কিছু আমি দিয়ে দিয়েছি। বেগুন ভাজি, ডিম ভাজি, তারপর আলুর ভর্তা আর গরম গরম খিচুড়ি। খিচুড়ির মধ্যে বেশ পরিমাণে ঘি দিয়েছি, একদম সেন্টে পুরো বাড়ি ম ম করছে, নিজের হাতের বানানো ঘি। গত এক ব্লগে ডলি চক্রবর্তী দিদি কমেন্ট করেছিল, আর দিদির কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, আমি যে বাসায় ঘি তুলি কাঁচা দুধের ননি দিয়ে, আমার ভিডিও দেখে দিদিও প্রথমবারের মতো কাঁচা দুধের ননি দিয়ে ঘি বানিয়েছে। তো ঘি নাকি অনেক সুন্দর হয়েছে, দিদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। প্রথমত অসংখ্য ধন্যবাদ দিদি, ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর তুমি যে আমার ভিডিও দেখে বাসায় ঘি বানিয়েছো কাঁচা দুধের ননি দিয়ে, সেটা জেনে আমার খুব ভালো লেগেছে। ভালো থেকো দিদি। আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাওয়ার পরে এখন আমি আদা চা বানিয়ে নিয়েছি। তো খেয়াল করেন আমি যে চা ঢেলে নিচ্ছি, কফি কালারের মগ দুটো পাশাপাশি আছে। এই দুটো মগ কিন্তু আমার জন্মদিনের গিফট। এই মগ দুটো কে আমাকে গিফট দিয়েছে তার নাম আমি বলবো না, কিন্তু আপনাদেরকে বলবো। আপনারা গেস করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যে মগ দুটো কে দিয়েছে আমাকে। সবার জন্য চা আমি রেডি করে নিয়েছি, আমার বর এখন নিয়ে যাচ্ছে, কারণ এই ভারী প্লেটটা আমি নিতে পারবো না। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের একটু পরিমাণ ভালো লাগবে। ওকে।
তো ড্রয়িং রুমে বসে আমরা এখন কিছুক্ষণ এখানে আড্ডা দিব, তার সঙ্গে গরম চা হাতে ধরে থাকবো। এই ঠান্ডার সময় গরম চায়ের কাপ ধরে থাকতে আমার বেশ ভালো লাগে। আর আরেকটা কথা, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে রাখবেন, তার সঙ্গে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া। এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি, আর দুপুরের জন্য রান্নাবান্নাও করা শুরু করে দিয়েছি। গতকালকে যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছ আলু টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি, তার সঙ্গে রান্না করব মুরগির মাংস। আজকে সন্ধ্যার দিকে আমরা শীতের পিঠার আয়োজন করব আরেকবার। যখন আমার ছোট বোন এসেছিল তখন তো করেছিলাম, আর এখন যেহেতু আমার সেজন ননদ এসেছে, তো ওর জন্য আজকে আরেকবার শীতের পিঠার আয়োজন করব। আর এবছরের শেষ শীতের পিঠার আয়োজন, আর মাত্র কয়েকটা দিন তারপর তো নতুন বছর। আমার সেজন ননদ বেশি দিনের জন্য আসেনি, ও যাবে এখান থেকে গ্রামে। তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি আমার শ্বশুর বাড়ির গ্রামের ভিডিও শেয়ার করব, কারণ আমরাও যাব গ্রামে। এদিকে কথা বলতে বলতে আমি মুরগির মাংসের জন্য কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। অলরেডি কিছু মুরগির মাংস রান্না করা আছে, যেটা আমি বের করে নিয়েছি। আর এখন আজকের যে মুরগিটা নিয়ে এসেছে সেটা রান্না করে নেব। নভেম্বরের শেষ থেকে এই যে ডিসেম্বরের শেষ, প্রায় 1 মাস ধরে আমার এত পরিমাণে রান্নাবান্না করা হচ্ছে। তার সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো মন্দ খাওয়া দাওয়াও হচ্ছে, কারণ নভেম্বরের শেষের দিকে তো আমার ছেলের জন্মদিন ছিল, আর ওর জন্মদিন উপলক্ষে ওর ফ্রেন্ডদেরকে তো দাওয়াত করে খাওয়ানো হয়েছিল। সেই থেকে শুরু হয়েছে আমার রান্নাবান্না, তার সঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়া। প্রতি বছরই কিন্তু এমনই হয়, আমার ছেলের জন্মদিন থেকে শুরু হয় একদম ডিসেম্বর পুরো মাসটা আমাদের এরকম। এদিকে আমি সন্ধ্যার ভাপা পিঠার জন্য মাছ রান্না করে নিচ্ছি। যদিও দুপুরের জন্য মাছ রান্না করেছি, কিন্তু ভাপা পিঠার জন্য একটু বড় সাইজের মাছ, এটাও আলু দিয়ে রান্না করব। ওই যে আমার ছোটো বোন এসেছিল তখন 2টো মাছ নিয়ে এসেছিল, তখন রান্না করেছিলাম। আর বাকি মাছ কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমার সেজন ননদ আসবে দেখে, তো আজকে সেটাও রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, আর যেহেতু এখন নতুন আলু দিয়ে মাংস মাছ খেতে ভালো লাগে, এজন্য মাংসের মধ্যে আমি নতুন আলু দিয়েছি। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে, খেয়াল করে নিচে। তুর্য একটু হাই বলো। জোহরের আজান হচ্ছে, আপনারা শুনতে পেয়েছেন। আজকে একদমই রদ ওঠেনি। রান্নাবান্না আমার হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ ব্যালকনিতে এসে বসতে গিয়ে দেখলাম যে বাচ্চারা খেলতেছে, তো একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। যদিও আজকে রদ ওঠেনি, কিন্তু সেরকম বাতাস নাই, খুব হালকা বাতাস। গত 2 দিন ধরে কিন্তু বেশ বাতাস ছিল। চলে এসেছি একদম সন্ধ্যার পরে, আর সন্ধ্যায় যেহেতু আমরা শীতের পিঠার আয়োজন করব, তো আমি সব রেডি করে নিচ্ছি। মাছ রান্না করেছি সেটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে, আর টেবিলও এখন রেডি করে নেব। অপেক্ষায় আছি আমার ছেলে আর আমার বরের জন্য। এদিকে তুর্য আর আমার বর চলে এসেছে, তো এখন আমরা পিঠাগুলো বের করে নেব।
আমার ছোট বোন যখন এসেছিল তখনও কিন্তু বাহির থেকে পিঠা নিয়ে আসা হয়েছিল, আজকেও তাই। আজকে কিন্তু তুরাবি আছে, তো ও আমাকে হেল্প করতেছে। এর আগের দিন যে পিঠা খেয়েছিলাম সেদিন কিন্তু তুরাবি ছিল না। গতকালকে ওর হলে পিকনিক ছিল, তো পিকনিক শেষ করে আজকে ও চলে এসেছে। তো আমি পিঠাগুলো বের করে নিচ্ছি। আজকেও 3 ধরনের পিঠা নিয়ে আসা হয়েছে, চিতই পিঠা আর সাদা ভাপা আর গুড় দিয়ে ভাপা। যেহেতু বাহির থেকে পিঠা নিয়ে আসা হয়েছে, তো সব কিছু আগে থেকেই রেডি করে রাখা হয়েছে যেন গরম গরম খেতে পারে। তারপরও বের করা মাত্রই মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এত শীত পড়েছে। তো আমাদের টেবিল রেডি, সবাইকে ডাকা হচ্ছে। তো রাবি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ও চাটনি এত বেশি পছন্দ করে, কিন্তু আমি আবার খেতে পারি না কারণ প্রচুর ঝাল। তো টেবিল রেডি, আমরা সবাই ওয়েট করতেছি। আমার বড়ও বসে পড়েছে। জানি না এখন পর্যন্ত কে কে আছেন, তারপরও আরেকবার রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, পাশাপাশি একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ এক একটা কন্টেন্ট বানাতে অনেক কষ্ট করতে হয়। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের মতো ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এজন্যই কিন্তু আপনাদের কাছে আমরা লাইক আর কমেন্ট আশা করি। আলহামদুলিল্লাহ, রাতের খাওয়ার পরে এখন বাচ্চারা উনো খেলতে বসেছে। তো খেয়াল করেন তুর্য কম্বলের ভিতরে ঢুকে খেলতেছে। এই যে কাজিনরা মিলে একসঙ্গে খেলতেছে, এগুলোই বাচ্চাদের কিন্তু লাইফে স্মৃতি হয়ে থাকবে। আমি আমার লাইফে দাদা বাসায়, নানা বাসায় কাজিনদের সঙ্গে যে এনজয় করেছি সেটা কিন্তু আমার বাচ্চারা পায় না। এটার জন্য মাঝে মাঝে মন খারাপ হয়। তো আজকে তো অনেক কথা বললাম, আগামী ব্লগে ইনশাল্লাহ আরও অনেক কথা হবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।